আমার খুব পছন্দের একটা কবুতর, অল্প কিছুদিন হয় কবুতরটা কিনছি। আধা ঘন্টা পরে এসে দেখি কবুতরটা এমন ভাবে হাঁপাইতেছে যে এটার পক্ষে আসলে কোনোভাবে বাঁচা সম্ভব না। আজকে সকালে দেখি কবুতরটা মারা গেছে, আমার কিছু করার সুযোগই দেয় নাই। শত খারাপ কথার মাঝেও আসলে একটা ভালো কথা থাকে। আসলে বাবা মা ওরা যতই খাওয়াক কোনো লাভ নাই ভাই, সে নিচে নাই মাঝে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, মন মানসিক অবস্থা আসলে ভালো না। একে তো বৃষ্টিতে কবুতরগুলো নিয়ে খুব বিপদে আছি। আর এর মধ্যে আমার খুব পছন্দের একটা কবুতর, অল্প কিছুদিন হয় কবুতরটা কিনছি, এবং আমি আসলে চেষ্টা করতেছি যে আমার বাসায় বেশ কিছু ভালো ব্লাড লাইনের মানুষের বাসার যেসব ভালো ব্লাড লাইন আছে এরকম আরো কিছু ভালো ব্লাড লাইনের কবুতর কালেক্ট করতে। তো যাই হোক, কবুতরটা কালেক্ট করার পরে কবুতরটা পেয়ার দেই। তো আমি আপনাদেরকে ভিডিও দিছিলাম, এবং আসলে অনেকে অনেক কথা বলবে, তো সেটা আমি একটু পরে বলি। ফার্স্টে যেটা বলি সেটা হচ্ছে, গতকালকে হঠাৎ করে কবুতরটা হাঁপানো শুরু করে। একদম সুস্থ কবুতর ভাই, আধা ঘন্টা আগে আমি কবুতর দেখে গেছি, একদম সুস্থ, কোনো সমস্যা নাই। আধা ঘন্টা পরে এসে দেখি কবুতরটা এমন ভাবে হাঁপাইতেছে যে এটার পক্ষে আসলে কোনোভাবে বাঁচা সম্ভব না। তা আমি আসলে খুব বেশি টেনশনে পড়ে যাই, এবং আমার ফেসবুকে একটা রিলও দিছি আমি এই বিষয়ে, ঠিক আছে? তো অনেকেই অনেক কথা বলেন, কিন্তু ভাই আজকে সকালে দেখি কবুতরটা মারা গেছে, আমার কিছু করার সুযোগই দেয় নাই। তো এত কষ্ট লাগছে এটা বলে বুঝাইতে পারবো না। কারণ ভাই দেখেন, কবুতর অনেক পাওয়া যায়, কিন্তু একটা ভালো কবুতর কালেকশন করা ভাই অনেক কঠিন। মুখে অনেকে অনেক বড় কথা বলে, কিন্তু ভাই রেজাল্ট করা, ভালো কবুতর পাওয়া অনেক কঠিন। তো একটা কবুতর পাওয়ার পরে যখন এইভাবে তার মানে এইভাবে মারা যায়, এই জিনিসটা আসলে খুবই কষ্টকর। এবং বিশ্বাস করেন, এই কবুতরটার কোনো অসুখ বিসুখ কিচ্ছু ছিল না। তো আসলে অনেকে বলে যে কবুতরের নজর লাগে, ঠিক আছে? তো আমার কাছে এই ব্যাপারটা, এই জিনিসটা মনে হইতেছে, ঠিক আছে, যে সামথিং রং। এখন বাকিটা আল্লাহ মাহমুদ ভালো জানে, কিন্তু আমার কাছে এরকম মনে হয়েছে। মনে হওয়ার পিছনে কারণও আছে। কারণ অনেকেই আমার কবুতরটা আমি দেখার পর থেকে অনেকেই আমার কাছে বলছে, ভাই এটা বিক্রি করবেন নাকি। তো যাই হোক, আমি আসলে সাজেস্ট করব, ঠিক আছে, আপনাদের বাসার পছন্দের কবুতরগুলা আমি অলরেডি, তার মানে এটা করব, আমার খুব বেশি পছন্দের কবুতরগুলো আমি আর ভিডিওতে হয়তো দেখাবো না, বা দেখাইলেও আমি পুরো শরীর দেখাবো না, জাস্ট একটা অংশ দেখাবো। তো যাই হোক, যা ঘটার তা তো ঘটেই গেছে। আর এইদিকে আসলে নতুন আরেকটা পেয়ার করলাম কবুতরের। এখন এই নটটা তো এর আগে ডিম জমে নাই, আমি কিছুদিন আগে কবুতরটা কালেকশন করে নিয়ে আসছি। তো আপনারা সবাই দোয়া করবেন যেন ওর এবারের ডিমটা জমে ভাই, নাইলে ভাই আরো একটা লস খাবো ভাই। পাল্লা দেওয়া কবুতর নিয়ে আসছি, ও বাচ্চা করে নাই, ঠিক আছে? এখন আমি ফার্স্টেই নিয়ে এসে পড়ছি, এখন যদি আমার বাসায় বাচ্চা টাচ্চা না হয় সেক্ষেত্রে তো আর কিছু করার নাই, ঠিক না? এটা আমার কপাল ভাই, আর কি বলবো। তো যাই হোক, এইদিকে আমাদের একটা ভালো সংবাদও আছে। আমাদের একটা মাদি ডিম পারতেছিল না অনেকদিন ধরে, অনেক বেশি উইক ছিল, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ ওই মাদি কবুতরটা ডিম পারছে। শত খারাপ কথার মাঝেও আসলে একটা ভালো কথা থাকে আসলে। তো আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে মাদি কবুতরটা ডিম পারছে, এবং এই মাদি কবুতরটার বাচ্চা গত বছর আমার বাসায় খুব ভালো করছে। তারপরে আসলে এই বছর আমি পেয়ার দিছি, নাইলে আমি পেয়ার দিতাম না ভাই। আমি সব সময় চেষ্টা করি আসলে ভালো কবুতর পেয়ার দিতে, রেজাল্টেড কবুতর পেয়ার দিতে। তো যাই হোক, পেয়ার দিছে, ও ডিম পারছে। আমি এতে আসলে মন মানসিক ভাবে খুব বেশি এক সাইডে অন্তত আনন্দিত, কষ্টটা একটু কমছে। হ্যাঁ, আর এদিকে সাধারণত দেখা যায় যখন কোনো কবুতর তার বাচ্চাকে ঠিকঠাক মতো না খাওয়ায়, তখন দেখা যায় হচ্ছে বাচ্চার নিচে নাইমা যায়। কিন্তু আমার একটা বাচ্চা কবুতর বাবা মা ওরা যতই খাওয়াক কোনো লাভ নাই ভাই, সে নিচে নাইমা যায়। হ্যাঁ, এটা যে কি করব, আমি বারবার উপরে উঠাই দেই, সে নিচে নাইমা যায়। একে তো বৃষ্টি, ঠান্ডা ওয়েদার, আর যদি কোনোভাবে এই বৃষ্টি আবহাওয়ার মধ্যে মনে করেন কবুতর সারাক্ষণ মনে করেন খাঁচার উপরে থাকে, তাহলে কিন্তু কবুতরের ঠান্ডা লেগে যাবে, এবং কবুতরের বুক ব্যাকা হওয়ার এইটা হচ্ছে সবচাইতে বড় কারণ, যদি কবুতর এইভাবে খাঁচার উপরে থাকে। তো যাই হোক, আমি আসলে এখনো উঠাই দিব, আর চিন্তা করতেছি ওর নিচে কোনো একটা নেট টেট বা চট দিয়ে দিব, বা প্লাস্টিকের কিছু দিয়ে দিব, যেহেতু ও বারবার নিচে নামতেছে, আমি এটা ঠেকাইতে পারতেছি না। তো যাই হোক দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।